এর জন্য ছেলেরা তোমাদেরকে বলি, বাবা কি বুঝে তোমরা নামাজ পড়ো না? তোমরাই বলতে পারো রে বাবা, কে তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল, নামাজ ভুলাই দিল, চরিত্র, আল্লাহ রসুল, ইসলাম, কোরআন, সুন্নাহ সব ভুলে গেলা কেন? সব ভুলে গেলা কেন? কার মতো সাজলা, কার মতো হাসলা, কার মতো কাঁদলা, কার মতো রাত কাটাও, কার মতো দিন কাটাও? মুসলিম মা, চাচি, বোন, মেয়ে, কন্যা, এক সময় যে বাড়িতে হাজার হাজার বাড়ি ঘরগুলোতে একটা সময় ছিল, কত আজ থেকে 30 বছর আগে হবে না, সর্বোচ্চ 30 বছর হবে না, যে বাড়ি ঘরের প্রতিটা মহিলা বের হইতে রিক্সার চারদিকে কাপড় লাগাইত, কাপড় দিয়ে ঘের দিত, ছাতা হাতে থাকতো, ছাতি, মহিলা মানেই তার হাতে একটা ছাতি থাকতো, পুরুষ দেখলে ছাতি দিয়ে কাইত করে এক পাশে গিয়া দাঁড়াইতো। সন্ধ্যা না হইলে বাপের বাড়ি, স্বামীর বাড়ি, আত্মীয়ের বাড়ি যাইতো না, ফজরের টাইমে আবার ফিরে আইতো, অন্ধকার থাকতে থাকতে বেড হইতে বাহির না হইতে হইতে বাড়ি চলে আসতো। আমি তো আমার মনে আছে, আমার মার সাথে আমি যে খালার বাড়ি থেকে নানার বাড়ি আসছি, কত সময় আমার মনে আছে যে রিক্সার কাপড় দিয়ে ধরে ধরে টান দিতাম, মানে দেখি না যে বাইরে ছোট মানুষ আমরা, তখন মা তখন টাইনে ধরে রাখত। তাইলে এত অল্প সময়ের ভিতরে মুসলিম ফ্যামিলিগুলো থেকে এইভাবে পর্দাকে বিলীন করে দিল, অথচ এখনো ওই বুড়াগুলো এখনো অনেকেই বাইচা আছে, যাদের বয়স 50, তাহলে তো পর্দাটা তো উনি 30 বছরের আগের ঘটনা যদি হয় তো উনি দেখছে না, তো আপনি এটা বাদ দিলেন কেন? আপনি মেনে নিলেন কেন? আপনি তো কমপক্ষে দেখছেন, বুঝেন না হিসাবটা? যার বয়স এখন 60, তো উনি আমাদের মা, চাচি, বোনদের আগের দাদি নানিদের পর্দা উনি দেখে নাই, তো আপনি ছেড়ে দিলেন কেন? আপনার আমলে হিসাব, আপনি তো এখনো মরছেন না, আপনি তো কমপক্ষে এখনো মরেন নাই, তো আপনার ঘরে আপনি দেখেন নাই আগে পর্দা, আপনি বাদ দিলেন কা? কি হবে জবাব? কি হবে আখিরাত? এই জন্য আমি বললাম, যে কথাটার থেকে আমি শুরু করছিলাম, আমি অল্প কথায় শেষ করতে চাচ্ছি, যে মূল বিষয়টা এটা, যে সমস্ত মুশরিক একটা জিনিস নিয়েই বারবার যুক্তি দিত, আখিরাত হবে না। এ ঘুরে গেরাই এটা কইতে চাইত, কারণ আখিরাত ভুলে গেলে সব নষ্টামি সম্ভব, আখিরাত মনে থাকলে বুঝে ধরলে কিছুই করা সম্ভব, অপরাধ করা সম্ভব না। এই কারণে তারা এটা করত। তো এখানে দেখেন, আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কথা আর তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে। একদম সহজ কথা, আপনারা শুনলেও বুঝবেন, এতে ইনশাআল্লাহ আমার কথা শেষ হয়ে যাবে। কাউকে সারা সবাই চিনলে বা না চিনলে আপনার ফায়দা কি? আমার আখিরাত কি হবে এটা না দেখার বিষয়, আমার পরকাল কি হবে, আমি মহান আল্লাহ পাকের সামনে দাঁড়ালে আমার হিসাব দিতে পারবো তো, এইটা হলো একটা বড় বিষয়। আজকে আমরা দুনিয়াবি বিষয়েও যেমন খ্যাতি এবং মোহের পিছনে দৌড়াই, আখিরাতের বিষয়েও আমাদের এই অবস্থা, শুধু জনপ্রিয়তা, যে কোনোভাবে পরিচিতি হওয়া, যে কোনোভাবেই না, আসলে তো যে কোনোভাবেই হোক মানুষ চিনলো, কিন্তু আখিরাতের মুক্তি মিলল না, তো কি হবে? সারা দেশ চিনলো, জানলো, কিন্তু মালিক চিনল না, মালিক নিল না, আল্লাহ তাআলা মাফ করলো না, তো কি হবে? এত হবেটা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, হাসরের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো, সেই সফল হলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন যাই হোক, আল্লাহ বলছে দুনিয়ার সব আয়োজন ধোঁকা, মাতাউল গুরুর, ধোঁকা।
এখানের হাসিটাও ধোঁকা, কান্নাটাও ধোঁকা। যে হাসে সে কিছুক্ষণ পরে কাঁদবে, যে কাঁদে সে কিছুক্ষণ পরে হাসবে। আলো দেখে যে উৎফুল্ল, একটু পরে অন্ধকার আসবে। অন্ধকার দেখে যে আতঙ্কিত, একটু পরে আলো আসবে। অসুস্থতায় যে পেরেশান, একটু পরে সে সুস্থ হবে। সুস্থতায় যে উল্লসিত, আনন্দিত, একটু পরে সে অসুস্থ হয়ে যাবে। এই বাস্তবতা। এখানে প্রতিনিয়ত অবস্থা পরিবর্তনশীল দুনিয়া। সব কিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা সব কিছুই পরিবর্তনশীল। মিনিটের মধ্যে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। সাজানো অনেক পরিকল্পনা 1 মিনিটে 10 মিনিটে তছনছ হয়ে যায়। অনেক দিনের স্বপ্ন, আকাঙ্ক্ষাও এলোমেলো হয়ে যায়। এই জন্য ভাই, তোমরাও, বাবারাও, একজন হোক 10 জন, আমার জীবনটা আমি এটা সব সময় বলি যে কোনোভাবেই ব্যক্তি বিশেষের কোনো জনপ্রিয়তার দিকে ব্যস্ত হওয়া ঠিক না, বরং আমার আখিরাত। এক মুমিনের ঈমানের মূল ভিত্তি 2টা, আল্লাহ এবং আখিরাত। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বারবার আছে, নবীজির হাদিসে বারবার আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সব জায়গায় আল্লাহ কোরআনে, নবীজি হাদিসে বলছে, আল্লাহর প্রতি যার ঈমান আছে, আখিরাতের প্রতি যার ঈমান আছে, এই 2 জিনিস যার হৃদয়ে আছে, তার জীবন সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়, তার সব চলাফেরা, তার বুঝ, বুদ্ধি, কথাবার্তা সব সুন্দর। তার ভিতরে ভিন্নতা বোঝা যায়। সে শুধু কেবল দুনিয়া নয়, তার যে অন্য কোনো ফিকির আছে এটা বোঝা যায়। তার কথাবার্তা, চুল, চেহারা, তার আচরণ, সব কিছুতে যে সে অন্য কিছুর প্রতি অস্থির। তাহলে এই বুঝ, এই বুদ্ধি, আল্লাহ এবং আখিরাত, দিবা নিশি ওলামায়ে কেরামের এই ওয়াজ নসিহতের মেহনতের মাকসাদ এটা। আল্লাহকে চিনেন, আখিরাতকে বোঝেন, আখিরাতকে বোঝেন। আখিরাতের বাঁধন থেকে যে বিচ্ছিন্ন, পরকাল, কবর, আখিরাত, হাসরের মাঠ, এই বিষয়টা যে বোঝে না বা ভাবে না, অথবা এই আলোকে সে নিজেকে সাজায় না, ও আসলে কোনো মানুষ না। এটা সত্য। আখিরাত যার দিলে নাই, পরকাল যার দিলে নাই, যার জীবনে পরকালীন অনুভূতি নাই, যে কোনো কথা, কাজ, চলাফেরা, উঠা বসাতে, ওই মূলত জানোয়ার, ও মূলত হাইওয়ান, চতুষ্পদ জন্তু, যে শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, হাসে, কাঁদে। মানে সে শুধু দৃশ্যমান এই দুনিয়া ভোগ করে, এই নগদ কিছু পায়, পাইলে হাসে, না পাইলে কাঁদে, পাইলে ভাল লাগে, না পাইলে অস্থির লাগে। চাহিদা পূর্ণ হইলে তৃপ্ত হয়, চাহিদা পূর্ণ না হইলে অশান্তি হয়। এই আর কি, সব মিলাইয়া দুনিয়া, সব মিলিয়ে দুনিয়া। কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, কে বানাইলেন, কোত্থেকে আসলাম, কোথায় যাব, কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কোনো কিছুর যার পরোয়া নাই। এবারে সে যুবক হোক, বৃদ্ধ, ওই জানোয়ার, ওই মূলত হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু। এটাই বাস্তব। ইনসান বলে তাকে যে হালাল হারামের পার্থক্য বোঝে, উচিত অনুচিতের পার্থক্য বোঝে। কথা বলে কে আমি বুঝতেছি না। আরে ভাই, কথা বলো কেন? মসজিদের এই ছোট্ট জায়গার ভিতরে কথা কইও না ভাই। তোমার কথা থাকলে বাইরে যাও, কথা বলতে তো নিষেধ নাই, তুমি রাস্তায় যাও। এটা তো ছোট জায়গা, বোঝা যায়, কথা বললে পুরো কানে বাজে। তাইলে এই জন্য বললাম, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, ও জানোয়ার। এই জন্য জানোয়ারের স্বভাব এটা, যে যার মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য। মাকেও দেখে, মোবাইলের নারীও দেখে, সালামও দেয়, গালিও দেয়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়,
মদও খায়, মধুও খায়, তার মানে সব রকম। অমূলত আসলে ইনসান না। এজন্য একটা জিনিস কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি কুরাইশদের, কাফেরদের, মুশরিকদের, মূর্তি পূজকদের বড় বেশি আপত্তি ছিল আখিরাত নিয়ে, যে মুহাম্মদ এইগুলো কি কর, মরে যাব, আবার আমাদেরকে কবর থেকে উঠাবে, হাসরের মাঠ হবে, বিচার হবে, আমলনামা হবে, ওজন হবে, লিখিতা, এগুলো কি কর, এগুলো তো বুঝলাম না। এই কথাগুলোই তাদের প্রতিদিনকার বিরোধিতার বস্তু ছিল। কোরআনুল কারীমের শত শত আয়াতে আছে, ঘুরে ঘুরে ওরা এটাই কইত, মূর্তি পূজক কাফের, যে বিষয়টা কি, কি বলতেছ, আখিরাত কি, আবার পরকাল কি, মৃত্যু পরে হিসাব হবে, মৃত্যুটা বুঝতো, এটা তো দেখে মরে গেছে, কিন্তু এর পরের যা কিছু নবী বলছেন, আল্লাহ বলতে চাইছেন, এটা তারা মানতে চাইত। এই জন্য প্রতিনিয়ত এর বিপরীত যুক্তি দিত। হাত কোরআনে আছে যে মক্কার একজন কুরাইশ সর্দার আস ইবনে ওয়াইল, সে একদিন নবীজির সামনে একটা পুরাতন হাড্ডি, মনে করেন উটের, গাধার, যেটারই হোক হাড্ডি আর কি, একটা হাড্ডি আইনা, এরপর এটা নবীজির সামনে ভাঙছে, ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানাইলেছে, বানাইয়া ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলছে কয় যে আচ্ছা মুহাম্মদ, তোমার খোদা এই হাড্ডিটা এই প্রাণীর কোত্থেকে ফেরে আনবো কেমনে, এটা তো আমি উড়াইয়াই দিলাম, গুড়া গুড়া পাউডার বানাই নিলাম, এটার পাইব কই? তারা বলতো যে মুহাম্মদ, মনে করো এখানে 500 বছর আগের কারো কবর ছিল, এখন সেইখানে কবরও নাই, কবরের চিহ্নও নাই, মাটির অস্তিত্বও নাই, একটা খাল হয়ে গেছে, ওখানে নদী হয়ে গেছে মনে করে। তাহলে তো বোঝা গেল এখানে কবর, লাশ, মাটি, কিচ্ছুর অস্তিত্ব, চিহ্নও নাই, তো ওই বেটারে করতে কেন, ওই বেটা কু। এইভাবে প্রতিনিয়ত তাদের বক্তব্য ছিল এটা, কোনোভাবেই, আর দোস্ত আমি দেরি করব না, অল্প কথা, তাইলে কোনোভাবেই তারা আখিরাতকে বুঝতে চাই। একটা মানুষের জীবনের সবচেয়ে বড়, শয়তানের সবচেয়ে বড় চেষ্টা, মানুষের জেহান থেকে, বুদ্ধি বিবেচনার থেকে যদি আখিরাত সরাই দিতে পারে, তাকে দিয়ে যা মন চায় সাই করানো যায়, তাই করানো সম্ভব। এই যে সমস্ত ছেলেরা দেখেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের কারণটা কি? এর আল্লাহ জানে না? জানে। এদের কলিজায় আখিরাত, আল্লাহ আছে, এরা জানে, আল্লাহকে তারা জানে, চিনে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে পৃথিবীর নবী যেই কোন মুশরিক, মূর্তি পূজককে আপনি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ফাসায়াকুলুনা আল্লাহ, আল্লাহ বলে বন্ধু, তারাও বলবে যে আল্লাহই মানুষ। হিন্দুরা কেউ বলে না যে তাদের যত দেবতা, যত মূর্তি, এগুলা মানুষের সৃষ্টিকর্তা, এটা তারা বলে না, বুঝেন নাই? এটা তারাও বুঝে, সৃষ্টিকর্তা ভগবান আলাদা আরেকজন, তিনি সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, এটা হেরাও মানে, হেরাও মানে। এজন্য মূলত আখিরাত, পরকাল, হাসরের মাঠ, আল্লাহর সামনে মুখোমুখি হওয়া, আমার জীবনের প্রতি মুহূর্ত রেকর্ড হচ্ছে, হিসাব হবে, আমার সাথে একটা আমলনামা দেয়া হবে, ওই আলোকে আমার আজকের কর্মকাণ্ডের বিচার হবে। এই কথাইগুলো যদি শয়তান দিবানিশি চেষ্টা করে, যার দিল থেকে যদ্দূর সরাইতে পারছে, তার দ্বারা ততটুকু গুনাহ করাইতে পারছে, এই এলো মূল হিসাব। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বৃদ্ধ, নাই তো আমি রীতিমতো তাকাইয়া থাকি, আমার প্রায় সময়টা মনে, বুড়া মিয়া, দাড়ি চুল সাদা হয়ে গেছে, বুড়া মানুষ, এমন বুড়া মিয়া, এমন রাক্ষসের মতো চা দোকানে বসে বসে টেলিভিশনের দিকে কেমনি যে ছায়া রয়েছে, যদি তার চোখের মধ্যে যদি
আমাদের সীসাও গলায়া দেয়, তারপরেও বুড়া নর্তকী দেখা ছাড়বে না, এমন শক্ত বুড়া। কি পরিমাণ বেহায়া যে 60 বছর বয়সেও চোখের মধ্যে সামান্য লজ্জা শরম নেই। চিন্তা করে দেন, এত বয়স্ক মানুষ এমন নিকৃষ্ট গালি দেয় কেন? এত বয়স্ক মানুষ এত জঘন্য গালি দেয় কেন? এত বয়স্ক মানুষ এত মারাত্মক সুদ কিস্তি, এমন শক্ত। আহা, জীবন শেষ হয়ে গেছে কিন্তু কাউকে 100 টাকা দান করবে না। লাগলে সুদ নাও, কিস্তি নাও, লাভে দাও, লাভে নাও। তার মানে কোনোদিনই কিয়ামত আখিরাত কলিজার থেকে নাই, কলিজায় না। এজন্য আমি যে আয়াতগুলো পড়ছি এটা লেগে বলতেছি আর কি। মূল বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বুঝাইতে চাইছেন, বান্দা আখিরাত আখিরাত আখিরাত। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, ফয়সালা হবে। এই কথাইটা তোমার কলিজায় বসাও 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 বসাও। নবীজির কাছে 13 বছর মক্কায় কোরআনের যত আয়াত নাজিল হয়েছে নবীর জীবনে, মক্কার 13 বৎসরে এর মধ্যে মূল আলোচ্য বিষয় ছিল আখিরাত। এই জন্য কোরআনুল কারীমের মক্কায় নাজিলকৃত যত আয়াত, কোরআনের 3 ভাগের 2 ভাগ তার আলোচ্য বিষয় আখিরাত। 1 ভাগের মধ্যে হইল শরীয়তের হুকুম আহকাম, বিধিবিধান। বাকি 2 ভাগ পরকাল। মানে আল্লাহ তাআলা বলছেন এটা পরীক্ষিত আমল, যে কোন মানুষকে যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নাফরমানি, অবাধ্যতা সব কিছুর থেকে বাঁচাবার কার্যকর পদ্ধতি একটাই, সেটা হলো হৃদয়ে আখিরাত বসা। এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবে। পুলিশের উপরে যদি পাহারাদার আরেকজন দেয়, তার উপরে যদি আরেকজন পাহারা দেয়, তো সে 3 জনকে ঘুষ দিব, বুঝেন না? ফখরুদ্দিনের আমলে আমার একজন আপনজন জেল গেছিল। ওই যে ফখরুদ্দিন আহমদ যখন কেয়ারটেকার সরকার ছিল, তখন আমার একজন ঘনিষ্ঠ মানুষ জেলে গেছিল। তখন আমার মনে আছে, ওনার কাছে যখনই আমি ওনারে যেদিন হাজিরা দিতে আনতো, মানে কোর্টে, তো কোর্টে হাজিরার দিন আমি দেখা করতাম ওনার সাথে। তো আমি অনেকের কাছে শুনছি যে তখন আপনার এর আগে পর্যন্ত দেখা করতে 100 টাকা 200 টাকা দিলে হইতো, কিন্তু তখন আমার মনে আছে 1000-1200 টাকা নিত। তা আমি বললাম যে আপনি এখন এত টাকা বেশি নেন? হুজুর রিস্ক বেশি, এখন রিস্ক বেশি আগের তো, বুঝছেন? এই জন্য রিস্ক বেশির কারণে টাকার পরিমাণ বাড়াই দিছে। যে রিক্সে কি মানে যদি একান্তই আর্মির লাঠি টাতি খাইয়াও লাগে, তো মন্ডারে বুঝাইতে আর বুঝে 200 টাকার জিনিসটা 1000 টাকা নিছি, আর কি তার লাতি 200 টাকা আর 800 টাকা লাভ। এই মানে বুঝাইতে চাইলাম, আখিরাত যদি কলিজায় না আসে, কাঙ্ক্ষিত পরিবর্তন হবে। সবাই ফাঁক খুঁজছে, আরে কও কি বুঝছি, কত লাগবে এটা না কইবা। অনেক সময় মানুষ বলে না, আচ্ছা বুঝছি, এই সমস্ত 900 কথা, এত আইন কানুন দেখাইও না, এত হাইকোর্ট জজ কোর্ট দেখাইও না, আমরা জানি, চাই কত লাগবে এটা কও। এই যে তার মানে প্রতিটা মানুষ তখন মনে করে আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হবে যেমনে পারে, হালাল হারাম জায়েজ না জায়েজ এটা। কিন্তু আখিরাত যার দিলে আছে, কলিজায় আছে, সে বিশ্বাস করে আজ আমি পৃথিবীর সবাইকে ফাঁকি দিলেও আমার একজন মালিক আমাকে 24 ঘন্টা দেখে, আমি তাকে ফাঁকি দিতে পারবো। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে, বান্দা সে কি জানে না আমি আল্লাহ যে তাকে দেখি। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন আমার বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? তাকে কেউ দেখে না? কি ভেবেছো বান্দা?
এই যে বারবার কথা এটা আপনার তৈরি হচ্ছে আজকে ছেলে পেলেদের, এই যে কয়জন বাবা মা অভিভাবক আছে সবাই আপনার সমান তালে আখেরাত বলে গেছে। ছেলে পেলেদের এত নষ্ট হওয়ার কথা। আমরাও ছোটবেলায় ছিলাম না, 14 বছর 16 বছর 18 বছর এই হায়াত তো বয়সটা তো আমরাও পার করে আসছি। আমরা তো আর চাঁদের দেশের থেকে আসিনি, এই পৃথিবীতেই তো ছিলাম। আমার বাড়ি নাঙ্গলকোট, হ্যাঁ, তো আমরা লাকসাম নাঙ্গলকোট বসছি, আমার বসছি বোন বিয়ে দিছি। এই যে কাছিয়া পুকুরি আমার আপন বোন বিয়ে দিছি, রাজসা প্রেমনল বাজারের পাশে আমার বোন বিয়ে দিছি। তৈলে তো আমার এলাকায় আমরা ছোটবেলা বড় হয়েছি না, আমাদের সময়ও তো দুষ্টামি করতো পোলাফায়, আমাদের সময়ও খেলতাম আশা, মা বাপরে ফাঁকি দিত, ঠিক আছে। আলু ক্ষেতের মধ্যে হাডুডু খেলতো, দাঁড়িয়া বান্দা খেলতো, গোল্লা সুট খেলতো, গ্রামে দৌড়াদৌড়ি করতো, লুকোচুরি খেলতো। একজনে কোনো গোপন জায়গায় লুকাইছে, সব বাহি টোয়া টোয়া বাইর করতো। এই আমার মনে আছে, তো এগুলো তো আমরাও খেলছি। এই তো দুষ্টামি বলতে এই ছিল। এগুলোর থেকে বাপ মা ভাইয়েরা আত্মীয়রা চাচারা মামারা দমকাই আনছে, হ্যাঁ এতক্ষণ হয়ে গেছে অন্য খেলতেই আসো, এই এতটুকু। কিন্তু এখনকার এক এক ছেলে 14-16 বছর, তার চোখে আর কিছু নাই, পৃথিবীর সব উলঙ্গ ছবি দেখে ফেলছে। এই জানোয়ার আর জানোয়ার ছাড়া, জানোয়ারও নাই, মানুষ তো নাই, এটা জানোয়ারও নাই, জানোয়ারও নাই। কুকুরও এত অস্থিরতা করে না, এত নিকৃষ্ট। আগে হয়তো মাস্টার, স্কুলের মাস্টার সাহেব ধমক দিছে, স্কুলের স্যার ওনার ধমকেও বাচ্চা নামাজ পড়ছে। আর এখন আপন মা বাবার চোখের পানি ফেললো এই নাফরমান এত বড় গাদ্দার এক ওয়াক্ত নামাজ পড়ে, গুনাহ তারে এমন পাগল বানায় দিছে। অসভ্যতা কোনোভাবেই অধিকাংশ ছেলের কথা হইল বাবা মার সাথে, রক্তের সাথে, ধর্মের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই জন্য চুল চেহারা দেখেন মুশরিকের মতো, বেঈমানের মতো। কোনো ক্রিকেট খেলোয়াড়, কোনো ফুটবল খেলোয়াড় তার পছন্দ, অথচ যতগুলো খেলোয়াড় আছে প্রত্যেক খেলোয়াড় যখনই কোনো পুরস্কার গ্রহণ করে অধিকাংশই তার সাথে কোনো অবিবাহিত নর্তকী বান্ধবী আরেকটা মেয়ে তার সাথে থাকে, সেও হাততালি দেয়, তখন সে মনে করে একে সেলিব্রিটি, এলো তারকা স্টার। তার মানে ওই সে তখন বুঝে যে যারা বড় তারকা হয় তারা এরকম কোনো না কোনো মেয়ের সাথে অস্থিরতা করে। তার মানে একই সাথে সে খেলোয়াড়কে নয় বরং জিনার ব্যভিচারকেও শিখতেছে। আজকে এলাকাকে এলাকা, মাদ্রাসার যে কয়টা বাচ্চা আমরা পড়াই, কি যে কষ্ট হইতেছে বিশ্বাস করেন ধরে রাখতে পোলাটারে মাদ্রাসায় ধরে। কারণ সে যখন বাড়ি যায় তার দেখে তার স্বাস্থ্য জ্যাঠতো ভাই মামতো ফুফাতো ভাইয়ের যদি 13 জন হয় সমবয়সী, তার 12 জন, সে ছাড়া 11 জনের হাতেই মোবাইল। এই ছেলেটা তখন আর পারে না, তারে আর ধরে রাখা যায় না, খুব আর কুলানো যায় না, কোনো না কোনো ভাবেই সে চুরি করে হইলো মোবাইল দেখে, নারী দেখে, ছবি দেখে, না ওই যে ওই অপদার্থ হাসে, মাতালে হাসে, দেখছেন মসজিদ, এই দেখেন চেহারা, মানে ছোট মানুষ বুঝতেছে সে যে আমার ঘরে কয়, হ্যাঁ হ্যাঁ বাবা বুঝি তো, ছেলে পেলেদের বোঝেন, ও বুঝে যে আমাকে বলে এই জন্য আপনাদেরকে বলবো আমার কথাটা এটা। বাকি তো দিন তো থাকবে, ইসলাম তো থাকবে, আল্লাহর কোরআনও থাকবে, হাফিজও হবে, আলেমও হবে, আখিরাতও হবে, জান্নাতও হবে, সবই হবে ঠিক মতো। আল্লাহ তাআলা সবই রাখবেন, কিন্তু হয়তো আমি ব্যর্থ হব, আমি লাঞ্ছিত হব, অপমানিত হব। সেদিন হাসরের মাঠে আমার মাথাটা নুয়ে যাবে, আমি অপমানিত হব, আমি বেইজ্জতি হব, ওই বাবা মাও বেইজ্জতি হবে
যাদের অধীনস্থরা আল্লাহর নাফরমানি করে গেছে, আর তারাও নিজেরাও অপমানিত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মৌলানা আব্দুল সালাম আমাদের প্রিয়, আমারে বলতেছে, হুজুর মাহফিলের ইন্তজাম এমনি হয়েছে, এমনি হয়েছে, কষ্ট হয়েছে, আয়োজন হয়েছে। আমার একটা বক্তব্য, আমি কোনো সুযোগ হাতছাড়া করি না, বলার কোনো সুযোগ। একেবারে 20,000 মানুষ হোক 20 জন, 50,000 হোক 5 জন, বলার প্রতিটা সুযোগ কাজে লাগানো। কারণ এই বলার দ্বারা ইনশাআল্লাহ আমার নেকি হবে, আল্লাহ চাইলে। এটাও আমার আমল, আল্লাহর কথা বলা একটা আমল না, তো এটা নেকি আছে না? তো কেউ আমল না করে তো কি? নূহ আলাইহিস সালাম 950 বৎসর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরে ওনার হাতে ইমানদার হয়েছে 80 জন। কয়জন? কি বুঝেন? 950 বৎসরে মানুষ মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে ওনার হাতে শুধু 80 জন। মানুষগুলো কত বড় শক্ত হারামি আছিল, হ্যাঁ, কত শক্ত হারামি আছিল মানুষ। 950 বৎসরের 80 জন মতো। এই জন্য বললাম, এই যুবক ছেলে তোমাদেরকেও বলি, বাবা, একদিন তো পৃথিবীতে নাম নিশানা থাকবে না, এটা নিশ্চিত। তোমাদের মতো যে সমস্ত ছেলে নামাজ পড়ো না, এই মোবাইল নারী ছবি নিয়ে আসো, তোমাগো নাম পৃথিবীর কোনো ছাগলও কোনোদিন নেবে না। অসভ্যের নাম কেউ নেয় না, চরিত্রহীনের নাম কেউ নেয় না। বেহায়া বেনামাজি ধর্মের কে যে নিজ ধর্মকে অপমান করে, পৃথিবীতে তো তার কোনো নাম নিশানা থাকবেও না, আখিরাতেও থাকবে, আখিরাতেও থাকবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বন্ধুত্ব, গুনাহ এবং নাফরমানির যত বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকেই একে অপরের শত্রু হবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, প্রত্যেক পাপী তার পরিচিত কাউকে না কাউকে দোষারোপ করবে, তুই হারামি, আমারে ছবি দেখাইছ, তুই জানোয়ার, আমার খাইয়ে দিছ, ও তুই আমারে শেষ করে দিছ, আমি চাইছিলাম না, চাইতে না, তুই আমারে দেখাইছ, আমি চাইলাম, চাই নাই বিড়ি খাইতে, তুই আমারে বিড়ি খানা শিখাইছ, আমি চাই নাই মদ খাইতে, তুই বেঈমান, আমারে শেষ করে দিছ। এই জন্য কোরআনে আছে প্রত্যেক জাহান্নামী, যার কারণে যে জাহান্নামী হয়েছে সে বুঝবে, মনে করবে, ওই ডাক দিবে আল্লাহকে, বলবে আল্লাহ ওরে আমার সামনে দূর দিতে হইবে, হয় বাপ হইলে বাপ, মা হইলে মা, নেতা কর্মী বন্ধু এলাকাবাসী, যার কারণে ওই নষ্ট হয়েছিল আর জাহান্নামী ওই তারে ডাকবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ ওরে আমি দেখতে চাই আমার সামনে। আল্লাহ বলবেন কেন? বলবে আমার এই দুইটা পায়ের নিচে ফালাইয়া আজকে তাকে এই হাসরের ময়দান না জাআলহুমা তাহতা আকদামিনা, ওরে কতক্ষণ পায়ের তলে মুরাইয়া লাইঠাইয়া এরপরে আমি এই হাইওয়ান আমার শেষ করছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, যে কোরআন শরীফ। নাফরমান বলবে আল্লাহ, আহা আমার কাছে হেদায়েতের বাণী আসছিল, আমগো এলাকার মসজিদে আজান হয়েছিল, কত হুজুর আমারে ডাক দিছিল, ইমাম সাহেব আমারে কইছিল, কিন্তু আমার বন্ধু নামের এই শয়তান বেঈমান আমারে আপনার রাস্তার থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এক ছেলে মনে রাখো, একজন মনে রাখো। আমি তো ভোট চাইতে আসি নাই, কাজে আমার এত জনসমর্থন দিয়ে আমি করবো কি? যে হুজুর আমাদের এখন ব্যাপক সমর্থন, অনেক মানুষ আমাদের ওয়াজ নাই, তো এখন তাহলে এখন ভোটে দাঁড়াই, এখন তো মাশাআল্লাহ ভোট কি বাড়ছে, হ্যাঁ সমর্থন বাড়ছে, তো আমি ভোটে দাঁড়াই। কিন্তু ভোটে আমার তো কিতাম দাঁড়াইতাম, আমি ভোটে দাঁড়াই করবো কি? আমার তো আখিরাত দরকার। এই জন্য আমি বললাম, আমরা প্রত্যেকে একজন দুইজন বাবা, এই যে কয়জন বাবা আছেন, দাদা, আপনাদের গোবর
আপনাদের অনেক মানুষ আছেন হাত পাও সাইডে দিছেন, না হইতো না, জিফুত নাই না, তোমরা মানুষ হইতো না, বউ বাচ্চার নামাজ পড়বে না, তা বাদ দাও, যাত্রের কোয়ালে পিছিয়ে দিয়ে ফেরো। হ্যাঁ বাদ দাও। আরে ভাই বাদ দাউন তো, ঠিক আছে দিলেন, কিন্তু আপনি কি মরতেন না? আপনার আখেরাত, ওদের ঈমান আমলের চেষ্টার উপরে আপনার আখেরাত। প্রত্যেকের অধীনস্থকে তারা মনে করেন, আমি 1 কোটি বার কইছি, 1 লক্ষ বার বলছি, আমি 100 বছর ধরে বুঝাইছি আমার অধীনস্থ সন্তান জিফুত বউ বাচ্চারে, কিন্তু কোনোদিনও ঈমান আনে নাই, নামাজ পড়ে না, আল্লাহ মানে নাই। এটা বড় বিষয় না, আমি আমার মেহনত মৃত্যু পর্যন্ত করছি কিনা এটার উপরে আমার মুক্তি। মনে করেন নূহ আলাইহিস সালামের একজন ছেলে তো মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, তো এই কারণে নূহ নবীর জাহান্নাম, নাউজুবিল্লাহ। কেন? নূহ নবী তো শেষ মুহূর্ত পর্যন্ত ওরা ডাকছে কিনা বলে, এটা হইলো মূল বিষয় এখানে, এটা হইলো মূল বিষয়। আমাগো দেশে হইলো আমাদের বুঝুন কইছি হুজুর, না হয় 50 বার কইছি, শেষ। আর 51 বার বলার দরকার নেই, ওটা বুঝে লাইছে, 50 বারের পরে আর বলার নিয়ম নেই। তারে মনে 2 বছর ধরে হুজুর চেষ্টা করছি, শেষ, আর বুঝি হইতো না, শেষ। এই যে সিদ্ধান্ত আমরা নিলাম আর বলবো না, এইটা আমরা কেমনে নিলাম? কে অনুমতি দিল বলে? এর জন্য ছেলেরা তোমাদেরকে বলি, বাবা তোমাদেরকে বলি, কি বুঝে তোমরা নামাজ পড়ো না? তোমরাই বলতে পারবে বাবা, কে তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল, নামাজ ভুলাই দিল, চরিত্র, আল্লাহ রসুল, ইসলাম, কোরআন, সুন্নাহ সব ভুলে গেলা কেন? সব ভুলে গেলা কেন? কার মতো সাজলা, কার মতো হাসলা, কার মতো কাঁদলা, কার মতো রাত কাটাও, কার মতো দিন কাটাও। মুসলিম মা, চাচি, বোন, মেয়ে, কন্যা, এক সময় যে বাড়িতে হাজার হাজার বাড়ি ঘরগুলোতে একটা সময় ছিল, কত আজ থেকে 30 বছর আগে হবে না, সর্বোচ্চ 30 বছর হবে না, যে বাড়ি ঘরের প্রতিটা মহিলা বের হইতে রিক্সার চারদিকে কাপড় লাগাইতো, কাপড় দিয়ে ঘের দিত, ছাতা হাতে থাকতো, ছাতি, মহিলা মানেই তার হাতে একটা ছাতি থাকতো, পুরুষ দেখলে ছাতি দিয়ে কাইত করে এক পাশে গিয়া দাঁড়াইতো। সন্ধ্যা না হইলে বাপের বাড়ি, স্বামীর বাড়ি, আত্মীয়ের বাড়ি যাইতো না, ফজরের টাইমে আবার ফিরে আইতো, অন্ধকার থাকতে থাকতে বেডই বাহির না হইতে হইতে বাড়ি চলে আসতো। আমি তো আমার মনে আছে, আমার মার সাথে আমি যে খালার বাড়ি থেকে নানার বাড়ি আসছি, কত সময় আমার মনে আছে যে রিক্সার কাপড় দিয়ে ধরে ধরে টান দিতাম, মানে দেখি না যে বাইরে ছোট মানুষ আমরা, তখন মা তখন টাইনা ধরে রাখতো। তাইলে এত অল্প সময়ের ভিতরে মুসলিম ফ্যামিলিগুলো থেকে এইভাবে পর্দাকে বিলীন করে দিল, অথচ এখনো ওই বুড়াগুলো এখনো অনেকেই বাইচা আছে, যাদের বয়স 50, তাহলে তো পর্দাটা তো উনি 30 বছরের আগের ঘটনা যদি হয় তো উনি দেখছে না, তো আপনি এটা বাদ দিলেন কেন? আপনি মেনে নিলেন কেন? আপনি তো কমপক্ষে দেখছেন, বুঝেন না হিসাবটা? যার বয়স এখন 60, তো উনি আমাদের মা, চাচি, বোনদের আগের দাদি নানিদের পর্দা উনি দেখে নাই, তো আপনি ছেড়ে দিলেন কেন? আপনার আমলে এসে আপনি তো অন্য মরছেন না, আপনি তো কমপক্ষে এখনো মরেন নাই, তো আপনার ঘরে আপনি দেখেন নাই আগে পর্দা, আপনি বাদ দিলেন কা? কি হবে জবাব? কি হবে আখিরাত? এই জন্য আমি বললাম, যে কথাটার থেকে আমি শুরু করছিলাম, আমি অল্প কথায় শেষ করতে চাচ্ছি, যে মূল বিষয়টা এটা, যে সমস্ত মুশরিক একটা জিনিস নিয়েই বারবার যুক্তি দিত, আখিরাত হবে, এ ঘুরে গেড়াই এটা কইতে চাই, কারণ আখিরাত ভুলে গেলে সব নষ্টামি সম্ভব, আখিরাত মনে থাকলে বুঝে ধরলে কিছুই করা সম্ভব, অপরাধ করা সম্ভব না। এই কারণে তারা এটা করত। তো এখানে দেখেন, আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কথা আর
তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে। একদম সহজ কথা, আপনারা শুনলেও বুঝবেন, এতে ইনশাল্লাহ আমার কথা শেষ হয়ে যাবে। কোরআন